যেমনটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা এই মাসে ফার্স্ট সেকেন্ড সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। তো অবশেষে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে। এবার এই টাকাটি যে ছাড়া হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ছাড়া হচ্ছে। তো আপনার যদি এখনো পর্যন্ত বাংলার বাড়ি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, আপনি একটু ওয়েট করুন, আপনার বাংলার বাড়ি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো ওর আগে আমি আপনাদেরকে চন্দ্রিমা ভট্টাচার্য এই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কি বললেন ওটা আমি আপনাদেরকে লাইভ শোনাবো। তারপর আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কি কি ঠিক করলে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে টাকাটি পাবেন। তো প্রথমে চলুন চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন, বাংলার বাড়ি প্রকল্পে টাকা কবে আসবে বা কারা কারা টাকা পাবে, কতজন উপভোক্তাদের এইবারে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রোভাইড করা হবে। তো দেরি না করে প্রথমে চলুন কি বললেন চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা জানেন বাংলার বাড়ি সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে এত ঘটনাগুলো করছে, সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে, আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার বাড়ি 16,36,522টি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। তো এখন পর্যন্ত আপনারা যারা যারা বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়ে গেছেন, আপনাদের বাড়ির কাজটা শুরু করে দেন। তো এবার নেক্সট স্টেপে নেক্সট ইনস্টলমেন্টে আপনাদের নেক্সট কিস্তির টাকাটি আসবে। তো যাদের যাদের এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের টাকা আসেনি, ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ঠিকঠাক ভাবে করা আছে কি নেই এবং ব্যাংক অ্যাকাউন্টে যেন আধার কার্ড লিঙ্ক করা থাকে। আপনারা জানেন অবশ্যই এখন যে গভর্নমেন্ট সমস্ত স্কিমের টাকা, স্কলারশিপের টাকা, ডিসেবিলিটি পেনশনের টাকা বা ওল্ড এজ পেনশনের টাকা, সমস্ত স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে প্রোভাইড করছে। মানে আপনার ধরুন 2-3টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার কার্ডটি সিডিং করা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি আসবে। যেমন পিএম কিষাণ মানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসে। আগে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে ফর্মটি ফিল আপ করেছিলেন তখন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এবং আইএফএসসি কোডটি দিয়েছিলেন ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি আসছে। এখন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করে রেখেছেন ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি আসছে। এবার অনেকেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা ডিসেবিলিটি পেনশনের টাকাগুলো পেতো যে অ্যাকাউন্টে, মানে এই ফর্মটি ফিল আপ করার সময় যে অ্যাকাউন্টটি দিয়েছিল ওই অ্যাকাউন্টে এখন আর টাকাটি আসছে না, ডিবিটির মাধ্যমে টাকা আসছে। যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে। তো আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ইনেবল করা আছে। যদি আপনি চেক করতে চান তো ওই ভিডিও লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিওটি দেখে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে অবশ্যই চেক করে নিন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। তো চেক করে নেওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কি নেই ওটা আপনাকে চেক করতে হবে। আপনি কি করবেন, যে কোনো সিএসপি সেন্টারে যাবেন, গিয়ে আপনি 100 টাকা ফেলে তুলে দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি রানিং আছে কি নেই। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা না আছে তো অবশ্যই আপনি রিসেন্টলি এই বাংলার বাড়ি টাকা আসার আগে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটিটি সাকসেসফুলি করে নেন। যদি আপনি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি নিজে বাড়িতে বসে করতে চান তো ওই ভিডিওটাও আগে থেকে বানানো আছে, ওই ভিডিও লিঙ্কটিও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি ডিবিটি ইনেবল করা না থাকে তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবল করতে পারবেন। তো বর্তমানে অনেক ডিস্ট্রিক্টে বাংলার বাড়ি টাকা আসা শুরু হয়ে গেছে। যদি এখনো পর্যন্ত আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাননি তো আপনি ওয়েট করুন, আপনি আপনার ডিটেলস গুলো চেক করে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কি নেই বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সাকসেসফুলি করা আছে কি নেই, এগুলো সব চেক করুন। যদি আপনি এখনো পর্যন্ত এসএমএস মানে সেলফ ডিক্লারেশন দেননি ওটাও আপনি চেক করে নিন। যদি আপনি সবগুলো ঠিক করে রেখেছেন তো ওয়েট করুন, আপনার বাংলার বাড়ি প্রকল্পে টাকা চলে আসবে। আই হোপ আপনাকে এই ইনফরমেশনটি খুবই ভালো লেগেছে।
যদি আপনাকে এই ইনফরমেশনটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, এই চ্যানেলটি আমি বিশেষ করে বানিয়েছি আপনাদের সমস্যার সমাধান করার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপে ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু সমস্যা সমাধান করতে পারেন এবং আপনি নতুন নতুন আপডেটগুলো পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।